এই যে এখানে দেখছেন, এটা কিন্তু একটা মাছের প্রজেক্ট, সাথে পাকা রাস্তা। কিন্তু এ অঞ্চলে ময়মনসিংহের বর্মি দিয়ে আপনি যদি পার হয়ে আসেন, যারা নাকি চিনেন তারা অবশ্য জানেন যে বর্মি দিয়ে আপনি পার হলে, বর্মি দিয়ে পার হলে ময়মনসিংহে যখন পাগলা থানায় ঢুকবেন, তখন কিন্তু যত রাস্তা আছে প্রত্যেকটা পাকা রাস্তার দুই পাশে দিয়ে আপনি এরকম কিন্তু পিচ ঢালাই করা। আমাদের দিকে তো এই যে দেখছেন একটা, এই যে কাপড়ের মতো যে বাড়ি ব্যাগ ইয়াগুলো আছে, কাপড়গুলা তিরপলের মতো, এটা দিয়ে কিন্তু মাটি দেওয়ার পরে মাটির উপরে এটা দিয়ে তারপরে কিন্তু এই যে পিচ ঢালাই করেছে। একেবারে আপনি যদি দেখেন অত্যন্ত সুন্দর করে। এই জায়গাটা কিন্তু আসলে এইগুলা দেখার মতো জায়গা এবং সুন্দর জায়গা। তো এখানে আমার তো একলা, সেজন্য ক্যামেরা আসলে রানিংয়ে দেখাতে পারতেছি না, কিন্তু জায়গাটা আসলে দেখার মতো প্রত্যেকটা জায়গা। এখানে এই রাস্তা অন্তত 20 কিলোমিটারেরও বেশি জায়গা আমি যতটুকু যাতায়াত করছি, প্রত্যেকটা জায়গা কিন্তু এরকমই, মানে সুন্দর আসলে দেখার মতো। তাছাড়া রাস্তার দুই পাশে শুধু মাছের প্রজেক্ট, এবং আসলে গাছপালা গাছের সহ, এবং রাস্তাও খুব ফ্রেশ পাকা রাস্তা। তো দেখা আসলে কিন্তু খুবই সুন্দর। কিন্তু এখানে আমি যেটা আসলে দেখাবো সেটা হলো এই যে মাছের প্রজেক্ট আছে, মাছের প্রজেক্টের সাথে যে আপনার আইল বা বান দেওয়ার কি বলি আমরা, মাছের প্রজেক্টের যে এক পাশে রাস্তা আর অপর যে দুই পাশ তিন পাশ, এই তিন পাশে মূলত পুকুরের যে পার, প্রজেক্টের যে পার আছে, পার ধার কি ধারের মধ্যে আপনার পেঁপে চাষ করেছে। এই যে আগলা মাটি দিয়ে বেঁধে আসলে এটা পেঁপে চাষ করা হয়েছে। কিন্তু এখানে এত পরিমাণ পেঁপে হয়েছে যে আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না যদি আপনারা ক্যামেরায় না দেখেন। তো চলুন, ক্যামেরায় কিন্তু সব কিছু ক্যাচ করা যায় না একটা গাছের। তবে পেঁপের যাত্রা আমি দেখি চিনতে পেরেছি সম্ভবত টপলিডি। যারা চিনেন পেঁপে চাষি আমার চেয়ে দক্ষ যারা, এই যে দেখেন পুরোটাই কিন্তু শুধু এই যে পেঁপে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এখানে যতগুলো গাছ আছে বেশিরভাগই গাছের এরকম ডগা যেটা আছে আগা, এটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। কেন ভেঙে দিছে নাকি তুফানে ভেঙে গেছে তাও বলতে পারি না, তবে প্রত্যেকটি কিন্তু ভেঙে দেওয়া। এই যে এখানে কিন্তু এগুলো ভেঙে দেওয়া হয়েছে, এই যে দেখেন ভেঙে, সম্ভবত তুফানে ভাঙছে নয়তো বা এই যে ভেঙে দিয়েছে। এই যে আমি যদি দেখাই, কিন্তু তুফানে তো আর সব গাছের ডগা কি কেন ভাঙবে? তো আমার মনে হয় হয়তো এটা একটা প্রযুক্তি যে ভেঙে দিয়েছে, না এটা তুফানে ভাঙে নাই। কারণ হলো এই যে আপনি দেখছেন, আপনার দেখার চেষ্টা করতেছি, তুফানে ভাঙলে এখানে সব পড়ে থাকবে না, প্রত্যেকটা গাছের ডগা কিন্তু ভেঙে এই যে নিচে ফেলে দিয়ে রেখেছে। তা আমার মনে হয় এগুলো সবই ভেঙে দেওয়া হয়েছে। তো এই জন্যই বললাম যে শিক্ষার শেষ নাই। আমি একটা বিষয় শিখলাম। আর এই যে এখানে একটা গাছ দেখছেন, এটা কিন্তু প্রতিবার ডগা ভেঙে দেওয়ার পর পর অনেকগুলো ডালপালা হয়েছে। ডালপালা এক একটা ডালপালা হয়েছে, প্রত্যেকটা ডালে কিন্তু আবার এই যে ডালে ডালে অন্তত 7-8টা ডাল হয়েছে, প্রত্যেক ডালে ডালে কিন্তু এরকমভাবে পেঁপে হয়েছে। তা আমার মনে হয় প্রযুক্তি খাতে উনি আসলে যেই পেঁপে চাষটা করেছেন উনি খুব দক্ষ লোক। এই জন্যই হয়তো ভেঙে দিয়েছে সব গাছেরই ডাল, উপরে ডগা ভাঙা। আমার মনে হয় উনি এ ব্যাপারে বেশ পারদর্শী বা জানেন। তা না হলে এরকম ভেঙে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রত্যেকটা গাছেরই কিন্তু ডালপাল ভেঙে দেওয়া, এবং অনেকগুলো ডাল তৈরি হয়েছে ভেঙে দেওয়ার পর। এবং সব গাছেই পেঁপে, আমার বাগানে কিন্তু সব গাছে পেঁপে নাই, কোনো গাছে একেবারেই পেঁপে নাই। কিন্তু এইখানে না, আলহামদুলিল্লাহ এখানে আমি দেখছি প্রত্যেকটা গাছে কম বেশি পেঁপে আছে। তবে পেঁপে আছেই সব গাছে বটে। এখানে আসলে আমি তো পুরোটা দেখাতে পারতেছি না। এই যে দেখেন এখানে যে ভিউটা অনেকই সুন্দর জায়গাটা, ক্যামেরায় ক্যাচ করে না। এখানে প্রায় মনে হয় যে 20 বিঘারও উপরে হবে জায়গা। এই পুকুরটা 20 বিঘারও বেশি হবে। গভীরতা কতটুকু তা জানা নাই আমার, কিন্তু এটার যদি দেখায় আমি, এই যে পূর্ব পাশ থেকে শুরু করে এখানে প্রত্যেক পূর্ব এবং এই যে উত্তর, এখানে আমার ক্যামেরা যতটুকু ক্যাচ করেছে তাই দেখাইলাম, সব গাছে কিন্তু অফুরন্ত পেঁপে। এখানে যদিও কেউ নেই, এখন থাকলে হয়তো আমি তার সাথে কথা বলে জানতে পারতাম যে এই গাছের ডগা কি আসলে তুফানে ভেঙেছে
নাকি ভেঙে দিয়েছে বা কি প্রক্রিয়া, হ্যাঁ এই ব্যাপারে একটু জানতে পারতাম। যদি এখানে কেউ নেই তা আসলে আমি নিজে নিজেই নিজের মতটা প্রকাশ করলাম আর কি, যেহেতু আমি আর এইখানে কাউকে পাচ্ছি না। তো সেই জন্য আমার মনে হয় যে অবশ্যই একটা প্রক্রিয়া অবশ্যই আছে, যেহেতু সব গাছের এই যে আপনি দেখছেন আগা ভাঙা, সব গাছের আগা ভাঙা ভেঙে দেওয়ার পর কিন্তু এই যে আবার নতুন করে এই যে এখান থেকে ভেঙে দেওয়া হয়েছে, এখানে কিন্তু নতুন করে আবার এই যে ফুল হচ্ছে, আবার নতুন শাখা হচ্ছে। তো নিশ্চয়ই এই যে এখানে কিন্তু প্রথম এখানে একবার ডগা ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়ার পর আবার যে নতুন ডগা শাখা গজাইছে, সেই শাখা থেকে এই যে দেখেন আবার প্রচণ্ড পেঁপে হওয়া শুরু করেছে। তো প্রত্যেকটা গাছই এরকম আমার মনে হয়। কি বলবো, যেহেতু আমি এখানে কাউকেই পাচ্ছি না, তো উনি আসলে বেশ দক্ষ আর কি, পারদর্শী। তা না হলে এত সব আসলে প্রত্যেকটা গাছের ডগা ভেঙে দিয়ে বা এরকমভাবে যে চাষ করছে। তবে এই যে একটা একটা বিষয় দেখাচ্ছি, এই গাছটা যে এই যে একটা পেঁপে, পেঁপেটা কিন্তু এখন প্রায় 2 কেজি 2.5 কেজি হবে কাঁচা, সম্ভবত যাত্রা টপলিডি। তো টপলিডি পেঁপে কিন্তু অনেক পেঁপে হয়। তো যাই হোক, এখানে আজ এই পর্যন্ত। তবে আরেকটা বিষয় শেয়ার করতে চাইতেছি, দেখি দেখা যায় কিনা, আমার ক্যামেরায় ক্যাচ করে না এত দূর। যে দেখেন এই যে আমি কিন্তু দেখাইতেছিও পুরোটা বাগান জুড়েই এরকম অবস্থায়। আমরা যদি আসলে আমরা যদি কোনো জমি পতিত না রেখে এরকম পুকুর, যাদের পুকুর আছে পুকুরের পার, যদি আমরা পুকুরের পার ঘেঁষে এরকম কাঠ বিভিন্ন পেঁপে, বিভিন্ন সবজি কিংবা কলা বিভিন্ন কিছু চাষ করি, আমার মনে হয় এতে অবশ্য আমরা লাভবান। পুকুরের মাছে যদি খুব লাভবান না হয়, তো এই ফলে কিন্তু আপনার অনেকটা লাভবান লাভ হচ্ছে। তো আমি মনে করি এটা আসলে একটা ভালো উদ্যোগ। কেউই পতিত জমি না রেখে আমার মনে হয় কিছু করা উচিত। তবে আমি যেটা দেখাবো সেটা হলো এই তো জাল দিয়ে আর বাঁশ দিয়ে, দেখেন বেড়া দিয়ে রাখছি, জাল বাঁশ দিয়ে প্রায় 5-6 হাতের মতো উঁচা, 10 ফুটের মতো উঁচু করে এখন বেড়া দেওয়া হয়েছে। ওইখানে বিশাল আরও বড় প্রজেক্ট, ওইখানে তো 100-150 বিঘার মতো জমি হবে ওই প্রজেক্টে, যদি আমি অনেক দূর থেকে ক্যামেরায় দেখা যায় না। তো যতটুকু সম্ভব হলো দেখাইলাম। তো আমার এই ভিডিওটা যদি অবশ্য ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। এবং এই ভিডিওটা অবশ্য আমি আমার ইউটিউব একটা চ্যানেল আছে, আমাদের চারপাশ চ্যানেলের নাম, আমি ওই চ্যানেলে ভিডিওটা পোস্ট করব, শিরোনামটা শুধু ফেসবুকে। তবে আপনারা ক্লিক করেই ইউটিউবে চলে যাবেন, ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দিবেন যাতে আগামীতে আরও ভালো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। ততঅবধি ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।